পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির পাহাড়ে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৈশাখী উৎসবের আনুষ্ঠানিকতা। রাঙামাটি প্রতিনিধি মুহাজ্জনাত মনির পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রধান সামাজিক উৎসব বিজু, সাংরাই, বৈশুখ, বিহু এ উৎসবকে ঘিরে রাঙামাটিতে ৭ দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে। উৎসবকে ঘিরে বৃহস্পতিবার ৩ এপ্রিল বিকাল ৪:৩০টায় রাঙামাটি জেলা পরিষদ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অনুপ কুমার চাকমা। রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদারের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ, পুলিশ সুপার ডক্টর এস.এম. ফরহাদ হোসেন। ৩ এপ্রিল থেকে এই মেলা চলবে আগামী ৯ এপ্রিল পর্যন্ত। মেলায় পাহাড়ি জনগোষ্ঠীর নানা খাবার, ঐতিহ্যবাহী বস্ত্র ও হস্তশিল্প সামগ্রী ১৮০টি স্টলে বসানো হয়েছে। আগামী ১২, ১৩ এবং ১৪ এপ্রিল এই ৩ দিন ব্যাপী মূল উৎসব পালন করা হয়। এপ্রিল মাসের ১৫ তারিখ পর্যন্ত বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করবে বলে জানা গেছে। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ। তাদের এই উৎসবের মূল উদ্দেশ্যগুলো দুটি আমাদের জন্য। প্রথমটা হচ্ছে পুরনো বছরকে বিদায় দেওয়া। শুধু বিদায় দেওয়া না, পুরনো বছরে, বিগত বছরে আমরা কি ভুল ত্রুটি করেছি, কি পাপ কার্য করেছি, সেজন্য ক্ষমা প্রার্থনা করা এবং অঙ্গীকার করা যাতে আমরা এগুলোর পুনরাবৃত্তি না করি। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে নতুন বছরকে বরণ করা, স্বাগত জানানো, বরণ করা এবং একই সাথে অঙ্গীকার করা যে আমরা নতুন বছরে যে ভুলগুলো আমরা করেছি পুনরাবৃত্তি করব না। এখানে আমরা প্রায় ১৮০টা স্টল দিয়েছি। এই বিজু এবং চৈত্র সংক্রান্তি, নববর্ষ, এগুলো আমাদের একটা সংস্কৃতি, এই বাংলাদেশেরই সংস্কৃতি। জেলা পরিষদ কর্তৃক আয়োজন আজকে বিজু মেলা উদ্বোধনের মাধ্যমে আজকে যে বিজুর উৎসব শুরু হয়েছে, ওই বিজুর উৎসবে আমি রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হিসেবে সবাইকে বিজুর শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার সবাইকে। আজকে হচ্ছে বিজু মেলা ১৪ দিন। আজকে অনেক আনন্দ লাগছে। আমি নাচ করতে এসেছি। সকল জাতি, গোষ্ঠী, বর্ণের সকলে মিলে এই জেলাকে সারা দেশে একটি আদর্শ জেলা হিসেবে, একটি আদর্শ বহু সংস্কৃতির পীঠস্থান হিসেবে প্রতিষ্ঠিত করি।